নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বাঁধাকপির পরোটা। এই বাঁধাকপির পরোটা যে এতটা টেস্টি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পরোটা রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রথমেই কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, তারপর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে ভালো করে কিন্তু ময়দাটাকে একটু ময়াম করে নিতে হবে। এই পর্যায়ে ময়দাটা কিন্তু আমার বেশ ভালোভাবে ময়াম করে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা আটার ডো বানিয়ে নেব। এই পর্যায়ে ময়দার ডোটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তারপর আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি। এই বাঁধাকপিটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বাঁধাকপির পরোটাটা এতটাই টেস্টি হয় যে এই পরোটাটা কিন্তু শুধু শুধুই খেতে খুবই ভালো লাগবে, কোনো কিছুর দরকার হবে না এই পরোটার সাথে। এইরকমভাবেই কিন্তু পুরো বাঁধাকপিটাই গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। এই পর্যায়ে কিন্তু আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে সমস্ত বাঁধাকপিটা। এবার বাঁধাকপির যে জলটা এক্সট্রা, সেই এক্সট্রা জলটা কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে আমি বার করে নেব। বাঁধাকপির যে অতিরিক্ত জলটা ছিল সেটা কিন্তু আমি হাতের সাহায্যে চেপে চেপে বার করে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, এখানে কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, একটু সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলেই হবে। তারপর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে ময়দার ডোটা নিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে কিন্তু আমি লেচি বানিয়ে নেব। এই পর্যায়ে কয়েকটা লেচি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলোকে রুটির মতো করে কিন্তু বেলে নিতে হবে। এই পর্যায়ে লেচিগুলো কিন্তু আমার রুটির আকারে বেলে নেওয়া হয়ে গেছে। এবার যে বাঁধাকপির পুরটা রেডি করে রেখেছি সেটা কিন্তু চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এই মাঝ পজিশনে, অর্থাৎ মাঝ বরাবর কিন্তু দিয়ে দিতে হবে। মাঝ বরাবর দেওয়ার পর তারপর এইভাবে করে কিন্তু ভাঁজ করে নিতে হবে। দুই সাইড থেকে এইভাবে তুলে নিয়ে কিন্তু ভাঁজ করে দিতে হবে। যেহেতু আগে আটা দিয়ে বেলে নিয়েছিলাম, সেহেতু এভাবে কিন্তু এবার আর আটা ছাড়াই কিন্তু খুব ভালোভাবে বেলে নেওয়া যাবে। তো এইভাবে করে কিন্তু বেলে নিচ্ছি আমি এখানে
চৌকো শেপের করেছি পরোটাটা। আপনারা চাইলে কিন্তু গোল শেপও করে নিতে পারেন। একটা পরোটা কিন্তু আমার এখানে বেলে নেওয়া হয়ে গেছে। তারপর ওই একইভাবে কিন্তু প্রথমে আটা দিয়ে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর তারপর কিন্তু ওই একইভাবে পুর ভরে নিয়ে চৌকো শেপের করে পরোটাগুলোকে বেলে নিতে হবে। এই পর্যায়ে আমি পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে কিন্তু কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি পরোটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার পরোটা কিন্তু ছেঁকে নিলাম এক পিঠ, তারপর আরেক পিঠ একটু ছেঁকে নেওয়ার পর তারপর কিন্তু এখানে খুন্তিতে করে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এই পর্যায়ে একটা পরোটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। তারপরে কিন্তু আরও একটা পরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ওই একইভাবে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তেল দিয়ে। এই পর্যায়ে সমস্ত বাঁধাকপির পরোটাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই পরোটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আপনারা না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করবেন না। তাই অবশ্যই একটিবার হলেও এই বাঁধাকপির পরোটা বাড়িতে বানিয়ে খাবেন আর সকলকে খাওয়াবেন। আশা করি সকলের ভালো লাগবে। আর আমার এই বাঁধাকপি পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। দেখুন বন্ধুরা, এই পরোটাটা যতটাই পুড়ে ঠাসা ততটাই কিন্তু টেস্টি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন।